হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও সকলেই ভালো আছি। তো বিকালবেলায় রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা মেলা দেখতে। তো আজ আছে আমাদের এখানে গঙ্গা পুজোর মেলা, মানে দশহরা। তো ওই গঙ্গা পুজোর মেলা দেখতেই আজকে যাব সবাই মিলে, তাই ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি। আর দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, তো ফাইনালি টোটোতে কিন্তু আমরা উঠেই পড়েছি। তো এখন আমরা টোটো করে যাচ্ছি, মানে খানিকটা দূর, এই যার জন্য টোটো করে যেতে হচ্ছে, নয়তো হেঁটেও যাওয়া যায়, কিন্তু মানে হেঁটে আর কি যাবো, অনেকটাই যেতে হবে, যাও ওই জন্য টোটো করেই নিলাম। তাই দেখো টোটো করে কিন্তু এখন যাচ্ছি। তো তারপরে নেমে পড়েছিলাম টোটো থেকে, আর এখন হাঁটি হাঁটি পাপাই যাচ্ছি, কারণ টোটো আর ঢুকবে না, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। তার জন্য টোটো থেকে কিছুটা দূরে টোটো দাঁড় করিয়ে আমরা নেমে পড়েছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ বিকেল থেকে কিন্তু মেলায় প্রচণ্ড ভিড় হয়ে গেছে। মানে সেটা চলবেই রাত পর্যন্ত, আর বিকেল থেকেই কিন্তু লোক বেশি, বিকেলই দেখে চলে যাচ্ছে মেলায়। তো আমরাও এসছি বিকেলই। তো আস্তে আস্তে সন্ধে প্রায় হয়েই গেছে। দেখেছিলে যখন বাড়ি থেকে ছিলাম তখন কত আলো ছিল। আর এই দেখো এদিক দিয়ে কত দোকান বসেছে। এই দেখো নারকেল গাছগুলো দারুণ লাগছিলো দেখতে। এদিকটায় নানা ধরনের বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস, তারপরে হচ্ছে গিয়ে জিলেপি, ফুচকা, মানে নানা ধরনের জিনিস দোকান বসেছে। তো এই দেখো তারপরে যাচ্ছি আমরা ভেতরের দিকে, দুপাশেই দুধারেই দোকান। আর আমরা কিন্তু এসছি একদম গঙ্গার ধারে। তো এই গঙ্গাতে আমি স্নান করতে এসেছিলাম, তোমাদের আগেও ব্লগে দেখিয়েছিলাম। তো ওইখানেই গঙ্গা পুজো হয়। তো আগের বছরেও এসেছিলাম, তো এই বছর ফুল ফ্যামিলি মিলে এসেছি। এই দেখো, আর দেখো কি প্রচণ্ড ভিড় হয়েছে, মানে এখানটাতে মানে ঢোকার মতন কায়দা নেই। তারপরে এই দেখো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিলাম, আমাদের এটা হচ্ছে গঙ্গা ঠাকুর। এই দেখো একদম মাছের ওপরে দাঁড়িয়ে রয়েছে গঙ্গা ঠাকুর। আর এই দেখো, আর ওই যে ওই দিকটাতে ফাংশান হচ্ছিলো, মানে জাস্ট একটু বাউল টাইপের হচ্ছিলো, গান হচ্ছিলো, ওটা আর তোমাদের শোনায়নি। আর এই দেখো চারিপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছিলো, মানে মনোরম পরিবেশ পুরো গঙ্গার ধারটাতে। ওই জন্য আবার এখানটাতে একটু গেলাম। দেখো এই দেখো, এই জায়গাটাতেও না মানে সেই কালো কালো বস্তা দিয়ে সুন্দর করে পার করেছে। যদি কোনো দিনে একদিন আসি তোমাদেরকে শেয়ার করবো এই জায়গাটা, মানে পুরো সেই কালো বস্তায় গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, নামও শুনেছি তোমরা কালো বস্তা অনেকেই, শান্তিপুরের কালো বস্তা। তো এই জায়গাটাও না সেম টু সেম ওই ধরনেরই করেছে, মানে কিছুদিন আগেই করেছে। আর দেখো সবাই এই জায়গাটাতেই বসে রয়েছে, মানে কালো বস্তা আমাদের এখান থেকে অনেকটা দূরেই, যার জন্য এইটা একদম সামনে, যে এসে ঘুরে যেতে পারবো কোনো এক সময়, তো তোমাদের সাথেও শেয়ার করব। তো তারপরে এই দেখো মেলায় ঢুকে যাচ্ছি এখন। আর দেখো মেলাতে কত লোক হয়েছে, মানে ঢোকার মতন কায়দা নেই, মানে চাপাচাপি করে করে আমরা মেলা দেখতে ঢুকেছিলাম, না কিছু কিনতে পেরেছি না কিচ্ছু নয়। দেখো মানে এক ধার দিয়ে ঢুকেছে আর এক ধার দিয়ে বেরিয়ে আসার মতন। আর তোমাদেরকে কিছু কথা বলি, মাঝে কিছুদিন তোমাদের ব্লগ দেওয়া হচ্ছিল না, আগের দিনও ষষ্ঠীতে গিয়েও ব্লগ করেছিলাম, জানি না কী কারণে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, কারণ যে কয়বার আমি ব্লগ ছাড়ছিলাম আমার ব্লগটা না রিজেক্ট করে দিচ্ছিলো, কী কারণে আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও কী কারণে ব্লগটা রিজেক্ট দেখাচ্ছিলো। মানে আমার এত খারাপ লাগছিলো যে এত সুন্দর করে ব্লগটা আমি করলাম, এডিটিং করলাম, তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারলাম না। খুবই মানে কষ্ট লাগছিলো। ধরো ইউটিউব ভিডিও করি, যদি ব্লগ ঠিকভাবে শেয়ারই না করতে পারি নিজেরই তো খারাপ লাগে। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, ধরো মানে ব্লগটা আমার এখনও পর্যন্ত রয়ে গেছে, আমি শেয়ারই করতে পারলাম না। প্রায় 4-5 বার আমি ইউটিউবে ছেড়েছিলাম ব্লগটা, কোনো কারণে রিজেক্ট করে দিচ্ছে কেন বুঝতে পারছি না। তো অনেকবারই আমি এডিটিং করলাম, মানে অন্যরকমভাবে বা অন্যরকম টাইটেল দিয়ে, কোনো রকমভাবেই হচ্ছিল না। তো যাই হোক, আর কি বলবো দুঃখের কথা তোমাদেরকে, যার জন্য আমার ব্লগ করতে মাঝে ইচ্ছাই হচ্ছিল না, যে এইরকম একটা ব্যাপার হয়েছে আর ব্লগ টোরাও করবোই না। তারপরে ভাবলাম না শেয়ার করি তোমাদেরকে, আমাদের এখানে গঙ্গা পুজোর মেলা। তো এই দেখো, আর এই জায়গাটায় না অনেক অনেক ঠাকুর, তোমাদেরকে সব কেটে কেটে আমি দেখাচ্ছি কত ঠাকুর হয়েছে। এই জায়গাটাতে প্রায় 7-8টা মতন ঠাকুর আমি দেখে ফেলেছিলাম। এই দেখো লাইন কিন্তু একদম ঠাকুর। তারপরে এই দেখো বেলুন, মানে অনেক নানান ধরনের দোকান বসেছিল, দুপাশেই পুরো দোকান, মানে পুতুল থেকে শুরু করে মাটির জিনিস থেকে শুরু করে সমস্ত অনেক ধরনের দোকান, কিন্তু কিছুই আমরা কিনতে পারিনি, এত ভিড় ছিল। এই দেখো, আর এই দেখো লাইন দিয়ে কিন্তু ঠাকুর, মানে এই একটা মানে পাশে একটা তার পাশে একটা, মানে লাইন দিয়ে এরকমভাবে ঠাকুর হয়েছে। এই দেখো এটা একটা ছোট্ট কি সুন্দর ঠাকুরটা করেছে, একদম মিষ্টি। তো এটা
আমিও খেয়াল করিনি। দেখো এটা মনসা ঠাকুর ছিল, আমি তো খেয়ালই করিনি। যেহেতু দশহারায় মনসা পুজো হয় তার জন্য এখানে মনসা ঠাকুর হয়েছিল, আমি প্রথমে সেটা গঙ্গা ঠাকুর, এখন আমি খেয়াল করলাম। তারপরে দেখো আর একটা জায়গা, এই জায়গাটায় মানে কীর্তন টীর্তন হয়েছিল, ওই জায়গাটায় হরি ঠাকুর মানে কী বলে ওটাকে, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে। আর এই যে এই গঙ্গা ঠাকুরটার মুখটাও না খুব মিষ্টি ছিল। তো দেখো কি সুন্দর লাগছিল, শাড়িটাও পরেছিল একটা আকাশি কালারের, ভালো লাগছিল দেখতে। তো সব ঠাকুর ঠাকুর দেখে তারপরে ওই দিক থেকে বেরিয়ে গেলাম, সোজা আমরা এলাম একটা আইসক্রিমের দোকানে। তো এখান থেকে এখন আমরা আইসক্রিম খাবো। আর জানো না এখান থেকে আইসক্রিম নিয়েও না পরে আমরা ফেরত দিয়ে দিয়েছি, মানে কি বলবো তোমাদেরকে, এখান থেকে আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমের দামটা ছিল 30 টাকা, আমাদের কাছে চেয়েছে 40 টাকা করে। এই যে আইসক্রিমগুলো দেখতে পাচ্ছ, এই আইসক্রিমগুলো খুব সুন্দর টেস্টি খেতে, এই আইসক্রিমগুলো আমাদের কাছে 40 টাকা চেয়েছে। কী কারণে সেটাও বলি, কারণ ওরা যেহেতু এখানে দোকান দিয়েছে তার জন্য দোকানে যে লাইট ভাড়া তার জন্য আমাদের কাছে এক্সট্রা 10 টাকা বেশি চাইছিল। আমরা বলছি না, আমরা তাহলে এখান থেকে নেবো না, লাস্টে ফেরত দিয়ে দিয়েছিলাম, দিয়ে অন্য জায়গা থেকে আইসক্রিম খেতে। তারপরে আবার ঢুকেছিলাম ফুচকার দোকানে, তো এখানে ফুচকার দোকানে সব ভিড় ছিল, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম জাস্ট। তারপরে আমাদের ফুচকাকে সোজা চলে গেলাম বাড়ি। তো বন্ধুরা মেলা টেলা দেখে বাড়ি চলে এসেছি, আর দেখলেই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে এক ধাক্কায় ঢুকেছে আর এক ধাক্কায় বেরিয়ে চলে এসেছি, কিছুই কেনাকাটা করতে পারিনি, কিচ্ছু না। যা সোনাকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, তবে বাড়ির সামনে ফেটে গেল। তো ফার্স্ট টাইম গেলাম এই মেলাতে। তো প্রথমেই বললাম যে কোনোদিনও মানে এই গঙ্গা পুজোর মানে আমাদের শ্বশুরবাড়ি এখানে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইমই দেখলাম। শোনা, তোমার কীরকম লাগলো মেলা দেখে? বলো ভালো, বলো ভালো। তো এখনও চেঞ্জ করিনি, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করেই করি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কাদের ওখানে মানে গঙ্গা পুজোর মেলা হয় কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।